বিসমিল্লাহির রহমানির রহিম। সবার শান্তি কামনা করে শুরু করছি। আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সবাই মিলে আনন্দ করেছি, যার জন্য তিনি আর কেউ নয়, তিনি হলেন সৎ, নির্ভীক, নিঃস্বার্থবাদী, স্পষ্টভাষী, গরিব ও মেহনতি মানুষের ভালোবাসার একমাত্র কাণ্ডারি, আধুনিক বাগেরহাটের একমাত্র রূপকার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য, বাগেরহাট ২ জননন্দিত তারকা ও জননেতা, গণমানুষের নেতা জনাব এম.এ.এইচ সেলিম সাহেব, যার উন্নতি ও মানুষের মাঝে মিশে তাদেরকে শাসন যদি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে যায় তাহলে ২-১ ঘন্টা নয়, ২-১ দিন নয়, কেটে যাবে অনেক সময়। তাই ছোট আকারে ইন্ডিকেট করছি। তা হলো বাগেরহাটের একই নদীর উপর ২টি ব্রিজ, সাথে রাস্তা, বাগেরহাটের নদীর পাশ থেকে বেড়িবাঁধের রাস্তা, দর্শনার্থীদের জন্য মাজার সংস্কার ও উন্নয়ন, যা ভোগ করছে সারা বিশ্বের মানুষ, মাজেদা বেগম কৃষি বিশ্ববিদ্যালয়, বেলায়েত হোসেন বিশ্ববিদ্যালয় ইত্যাদি। তিনি বাংলাদেশের একজন মানবতাবাদী ফেরিওয়ালা, কারণ তিনি তার বাবার নামে একটি আর্থিক প্রতিষ্ঠান খোলেন, যার নাম বেলায়েত হোসেন ফাউন্ডেশন, যার মাধ্যমে তিনি মসজিদ, মাদ্রাসা, মন্দির ইত্যাদিতে প্রচুর অর্থ ব্যয় করে, আবার নিজ খরচে তৈরি করে দেন মসজিদ, মন্দির। তিনি দেন গরিব মানুষকে লেখাপড়ার সম্পূর্ণ খরচ ও গরিব মেয়েদের বিবাহের ব্যবস্থা ইত্যাদি। আমি ছোট্ট একটি কবিতা আবৃত্তি করছি। আমার কবিতার নাম জনতার আহ্বান, লিখেছেন আমি শেখ শামীম হাসান। বাগেরহাটের সর্বস্তরের জনগণ জেগেছে, জননেতা জনাব এম.এ.এইচ সেলিম এসেছে। জ্ঞানী গুণী ছাত্র সমাজ ও তরুণদের আহ্বান, জননন্দিত তারকা সেলিম সাহেব এগিয়ে যান। জননেতা সেলিম সাহেবের শাসন হার মানায় কোমলমতি মন, জনসাধারণের উন্নতি ও মুক্তি জননেতা সেলিম সাহেবের মূল লক্ষ্য ও ওয়াদাবদ্ধ চুক্তি। আমি আমার এই কবিতা দিয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছি আমাদের বাগেরহাটবাসীর মুক্তির পথ একমাত্র তিনি। তাই আমরা তার আগমন ও আমাদের পাশে থাকবেন এই আশা ব্যক্ত করছি নিশ্চিতভাবে। আল্লাহ চাইতো আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ বলছে তিনি এতদিন কোথায় ছিলেন। আমি বলবো তাহারা বোকা ও বাগেরহাটের উন্নতি সাধিত হোক তারা চায় না, কারণ তিনি ২০০১ সালে শেখ হেলাল উদ্দিনের বিপরীতে নির্বাচন করে জয়লাভ করে, কিন্তু তিনি বাগেরহাটবাসীর কাছে আসেন ১৯৯৭ সালে বেলায়েত হোসেন ফাউন্ডেশন ইত্যাদির মাধ্যমে সারা বাগেরহাটবাসীর মধ্যে অনুদান ইত্যাদি শুরু করেন ক্ষমতা লাভ করার আগে। আপনারা দেখেছেন বিগত 1-11-এ 2 বছর ও বিগত আওয়ামী লীগ সরকারের 16 বছর আমাদের সবার কথা বলার বাকশক্তি ছিল না, আমাদেরকে গলা টিপে হত্যা করা হয়েছিল। তার কবল থেকে বাদ পড়েনি তার মতন মহামানব, বাধ্য করেছিল আমাদের মাঝ থেকে চলে যেতে, কারণ তারা জানতেন যে জননেতা সেলিম সাহেব থাকলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, কারণ তিনি 18 কোটি মানুষকে নিয়ে ভাবেন। দেখেন এখন কিন্তু বিএনপি ক্ষমতায় যায়নি, কিন্তু কথা বলার বাকশক্তি এসেছে, তাই আবার তিনি বাগেরহাটবাসীর মাঝে এসেছে। তিনি কে তা এখন বাগেরহাটের চিত্র দেখলে বোঝা যায়, কারণ সারা বাগেরহাট পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। ভাবা যায় তার উন্নতি ভোগ করব, আর তার মতন অভাবনীয় চিন্তা চেতনার একজন মহামানব তাকে গ্রহণ করব না, এটা কি হয়? তাই আপনারা একটু ভালো চিন্তা চেতনা করুন, এটা অনুরোধ রইল। আমরা ইতিহাসে দেখেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল। এটা তিনি ইচ্ছা করে বা আনন্দ করার জন্য হিজরত করে নাই, তিনি হিজরত করেছিল কাফেরদের অত্যাচারে। তার মানে কি তিনি মক্কাকে বা মক্কার মানুষকে ভালোবাসা ছেড়ে দিয়েছিলেন? তিনি ঠিকই পরে মক্কা ও মক্কার মানুষকে জয় করে। তিনি এবার আপনাদের কিছু বোঝাতে পেরেছি। আমাদের মধ্যে কিছু লোক সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কমেন্ট করছেন, যেমন জনাব সেলিম সাহেব নাকি বসন্তের কোকিল, এতদিন কোথায় ছিলেন, তিনি নাকি সুযোগ সন্ধানী লোক। আমি তাদেরকে বলবো যে আপনারা জানেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা, জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসেনি, আর কবে আসবে কেউ বলতে পারে না, কিন্তু তিনি বাগেরহাটের গত মাসে 25 ও 26 তারিখ উপস্থিত হন। তিনি শুধু অর্ধ কোটি টাকা অনুদান করেছেন বিভিন্ন আর্থিক সহযোগিতামূলক, এবং তার মধ্যে তিনি ছাত্র আন্দোলনের শহীদ পরিবারকে প্রত্যেককে 1 লক্ষ টাকা করে দেন। তিনি ঘোষণা দিয়েছেন যে বাগেরহাটের মেডিকেল কলেজ করবেন এবং বেলায়েত হোসেন কলেজ ও মাজেদা বেগম কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা আওয়ামী লীগ সরকার গলা টিপে হত্যা করেছে, তা আবার পূর্বের ন্যায় উন্নত করবেন। আপনারাই একটু দেখেন বিগত 16 বছর বাগেরহাট জেলার
জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি সেক্রেটারি, সাংগঠনিক এবং অন্য অন্য দলের সভাপতি সেক্রেটারি হয়েছেন বিভিন্ন নেতারা, তারা কিন্তু এ পর্যন্ত জনকল্যাণমূলক কোনো প্রতিষ্ঠান বা কোনো ধরনের উন্নতি করতে পারেননি। বলবেন জেল জুলুম অত্যাচারে বাঁচি না, কি করব? রাজনীতি মানেই জেল জুলুম অত্যাচার, তা সহ্য করে মানুষের সেবা করা মানেই রাজনীতি। এখন পর্যন্ত করতে পারেননি কেউ কোনো কিছুই, কিন্তু বড় কথার জায়গায় এগিয়ে থাকেন। তাই আত্মসমালোচনা করতে শিখুন, মহামানবের সমালোচনা নয়। তাই অনুরোধ, তাকে বাগেরহাটে আসতে দিন, বাগেরহাটে কিছু করতে দিন। আপনার না হয় লাগবে না, প্রচুর পরিমাণে আছে, মানে আপনার ছেলে মেয়েকে বড় মেডিকেলে পড়াতে পারবেন, কিন্তু জনসাধারণের লাগবে, তারা অত্যন্ত নিডি। তিনি নির্বাচনে না আসলেও বাগেরহাটের উন্নতি কম বেশি করবেনই। আপনিও পারলে কিছু সমাজের জন্য করুন, সমালোচনা না করে। ভালো থাকবেন, ভালো চিন্তা করবেন, আদেশ নয় অনুরোধ রইল। এই বলে বিদায় নিচ্ছি। আমি শেখ শামীম হাসান। আসসালামু আলাইকুম।